নমস্কার। বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ যেরকমভাবে একটার পর একটা ঘটনা ঘটে চলেছে, তাতে আজকে বেশিরভাগ মানুষের মধ্যে প্রশ্ন এসছে, 1971-এর রাজনীতি কি সমাপ্তি ঘটতে চলেছে বাংলাদেশে? 1971 সালের যেই প্রবল রাজনীতি, যেটা বাংলাদেশকে এক স্বাধীন রাষ্ট্রে রূপ দিয়েছিল এবং স্বাধীন রাষ্ট্রের এই রূপকার হিসাবে যার নাম সবার আগে ছিল বঙ্গবন্ধু, এবং যে সকল মুক্তি যোদ্ধারা এই স্বাধীন রাষ্ট্রের প্রতিষ্ঠাতা, তারা কি বর্তমানে বাংলাদেশে যে ঘটনা ঘটেছে তাদের যে কৃতিত্ব, সে কি সব সমাপ্তি ঘটতে চলেছে? বারবার একটাই প্রশ্ন আসছে বর্তমানে বাংলাদেশের রাজনীতির পরিপ্রেক্ষিতে। 2024 সাল থেকেই বাংলাদেশের রাজনীতিতে এক অশুভ হাওয়া, অশুভ রাজনীতির বাতাবরণ লক্ষ্য করা গেছে 2024 সাল থেকে, এবং সেটা ক্রমশ বৃদ্ধি হতে হতে 2024 সালে এর প্রকটতা লক্ষ্য করা যায়। 2024 সালের 5ই আগস্ট বাংলাদেশের ইতিহাসে এক স্মরণীয় দিন। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগ করেছিল নিজের প্রাণ বাঁচাবার জন্য। শেখ হাসিনার বাসভবন, গণভবন সেদিন দখল হয়েছিল। শুধু তাই নয়, বাংলাদেশের রূপকার বঙ্গবন্ধুর স্মৃতিগুলিকে একটার পর একটা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছিল 5 তারিখ। এরপর থেকে ঘটনা শুরু। 1971-এর যে মূল মন্ত্র ছিল জয় বাংলা, সেই জয় বাংলাও আজকে প্রতিরোধের মুখে। জয় বাংলা উচ্চারণ করে বাংলাদেশের মানুষ একত্রিতভাবে তৎকালীন পাকিস্তানের সঙ্গে লড়াইতে অগ্রসর হয়েছিল, এবং পরবর্তীকালে এই জয় বাংলা, এই যে স্লোগানটা, এটা বাংলাদেশের প্রায় জাতীয় স্লোগান হিসাবেই রূপ পেয়েছিল। আজকে কিন্তু সেই জয় বাংলার স্লোগানও কিন্তু মুছে যাওয়ার মুখে, এবং যেখানেই জয় বাংলা উচ্চারণ হচ্ছে সেখানেই কিন্তু মানুষ প্রতিরোধের মুখে পড়ছে। সুতরাং এক ভয়াবহ অবস্থা বাংলাদেশে চলেছে। অপরদিকে বাংলাদেশের যে জাতীয় সঙ্গীত, সেই জাতীয় সঙ্গীতও কিন্তু পরিবর্তন করার পরিকল্পনা চলছে। শুধু তাই নয়, বাংলাদেশের সংবিধানকে পুরো পাল্টে দেওয়ার জন্য, অর্থাৎ 71-এর রাজনীতির প্রেক্ষাপটে যে সংবিধান তৈরি হয়েছিল, সেই সংবিধানও পরিবর্তনের মুখে, অর্থাৎ ষড়যন্ত্র চলছে সংবিধানকে পরিবর্তন করার জন্য। মুক্তিযোদ্ধা যারা বাংলাদেশকে স্বাধীন করেছে, বর্তমানে জুতোর মালা তাদের গলায় পরিয়ে দিয়ে তাদেরকে প্রতিহত করা হচ্ছে। অত্যন্ত দুঃখের বিষয়। শুধু এখানেই নয়, হিন্দু মুসলিমের একটা সম্প্রীতি ছিল, সেই সম্প্রীতিও আজকে শেষ হওয়ার মুখে। এবং নারীর যে অধিকার, বাংলাদেশের চলচ্চিত্র, বাংলাদেশের যে সকল ছবিগুলো, ফিল্মগুলো তৈরি হয়, সেগুলি লক্ষ্য করলে বোঝা যেত এতদিন যে নারীর একটা স্বাধীনতা ছিল কম বেশি, কিন্তু আজকে কিন্তু নারী স্বাধীনতাতেও কোপ পড়েছে। সুতরাং একটার পর একটা এই সকল ঘটনা যে বাংলাদেশে ঘটে চলেছে, এই ঘটনার পরিপ্রেক্ষিতে প্রশ্ন বারবার উঠে আসছে, 1971-এর রাজনীতি বাংলাদেশের কি সমাপ্তি ঘটতে চলেছে এই সময়? গ্রহগত দিক কি বলছে? আমি অ্যাস্ট্রোলজার বেদান্তজি, আমি অনেক দিন থেকেই, মানে 2024 সালেই আমি বলেছিলাম যে 2025 সালটা
বাংলাদেশের ক্ষেত্রে কখনোই ভালো না। অর্থাৎ 2025 সালে ঘটনা দুর্ঘটনা একটার পর একটা দেখা যাবে বাংলাদেশে, এবং সময়কাল গ্রহ নক্ষত্রের যে অবস্থান আছে এবং বাংলাদেশের অক্ষাংশ দ্রাঘিমাংশের পরিপ্রেক্ষিতে গ্রহ যখনই ট্রানজিট নিচ্ছে, সেক্ষেত্রে বাংলাদেশের ঘটনা দুর্ঘটনা 2025 সালে ক্রমশই বেড়ে চলেছে। সুতরাং গ্রহগত দিক 2025 সাল থেকে এই জায়গাটাতে আছে। বাংলাদেশের আজকে বহু মানুষ প্রশ্ন করছে, মুক্তি যোদ্ধাদের গলায় জুতোর মালা কি আরও পড়বে? বাংলাদেশের মানুষ প্রশ্ন রাখছে, সত্যি সত্যি কি সংবিধান বদলে যাওয়ার মুখে? সত্যি সত্যি কি বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন করা হচ্ছে? অনেক প্রশ্ন বর্তমানে। 2025 সালটা একটা ভয়াবহ অবস্থান বহন করছে বাংলাদেশের ক্ষেত্রে, ফলে এইগুলো ক্রমশই দেখা যাচ্ছে। কিন্তু জ্যোতিষী হিসাবে গ্রহ নক্ষত্রের ব্যাখ্যা বিশ্লেষণের মধ্য দিয়ে আমি একবার নয়, আমি অনেকবার ব্যাখ্যা করেছি যে 2025 সালটা কম বেশি এরকমই চলবে, এবং আরও কিছু দেখার আছে। আজকে তো আগস্ট মাস, আরও কিছু আপনারা বাংলাদেশের এই 4 মাসের মধ্যে দেখতে পারবেন, অর্থাৎ ডিসেম্বর মাসের মধ্যে। কিন্তু ডিসেম্বর মাস যখন সমাপ্তি ঘটবে, বাংলাদেশে যেরকমভাবে একটার পর একটা ঘটনা দুর্ঘটনা, এবং আমি ভিডিওটা যেটা দিয়ে শুরু করেছি যে 1971-এর রাজনীতি কি সমাপ্তি ঘটতে চলেছে, তার পরিবর্তন দেখা যাবে। অর্থাৎ বাংলাদেশে যে একটা আবহাওয়া, ঘোলাটে আবহাওয়া ঘুরে বেড়াচ্ছে, তার আমূল পরিবর্তন ঘটবে গ্রহ নক্ষত্রের অবস্থানের পরিপ্রেক্ষিতে। অর্থাৎ 2026 সাল বাংলাদেশের ক্ষেত্রে অনেকটাই ভালো সময়, এবং যে ঘটনা দুর্ঘটনা একটার পর একটা ঘটে চলেছে এবং আগামী 4 মাসে আরও ঘটবে, এটা আমি জানি। সুতরাং এইগুলির একটা বিরাট পরিবর্তন লক্ষ্য করা যাবে, এবং বাংলাদেশ পুনরায় আস্তে আস্তে করে তার নিজের জায়গাতে ফিরতে পারবে। অর্থাৎ 1971-এর রাজনীতি পুনরায় অল্প অল্প করে, অর্থাৎ 26 সাল পড়ার পর থেকে একটা পরিবর্তন লক্ষ্য করা যাবে। যাদের প্রশ্ন আমার কাছে ছিল, বা বাংলাদেশের বহু মানুষ যে এখন এই প্রশ্নটাই ঘুরে বেড়াচ্ছে যে 1971-এর রাজনীতি সম্পূর্ণ বিলুপ্ত যে ঘটছে, এর সমাপ্তি আছে কি না? আমার হিসাব মতন এর সমাপ্তি আছে। অল্প অপেক্ষা করতে লাগবে, গ্রহ নক্ষত্রের পরিবর্তন আসছে, ভালো সময় আসছে, বাংলাদেশের ক্ষেত্রে ভালো সময় আসছে। এইসবের একটা আমূল পরিবর্তন ঘটবে 2026 সাল পড়ার পর থেকে, অল্প অল্প করে আপনারা দেখতে পারবেন। নমস্কার, সবাই ভালো থাকবেন। চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন।